হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম। কথা বলবো কোটা ইস্যুতে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এই দুই হিরোকে নিয়ে। এই দুই আইডল, বাংলাদেশে অনেক আইডল, লিজেন্ড বলে অনেকে। নরাইল এক্সপ্রেস, ওনার স্কেচ করে ওনার ছবি, ওনার ট্যাটু জোকার বানানো হয়েছে এবং কি জুতা মারা হয়েছে। আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন, এই দুটা মানুষ যখন রাজনীতির বাইরে ছিল, তাদের আত্মসম্মানবোধ বলেন, তাদের আম জনপ্রিয়তা বলেন, তাদের প্রতি মানুষের ভালোবাসা, তাদের প্রতি মানুষের আস্থা, তাদের প্রতি মানুষের A to Z কোন পর্যায়ে ছিল? এখন আমি বলব না যে অ্যা এখন কইমা গেছে বা একেবারেই ডাউন হয়ে গেছে, আমি বলব না। বাট উনাদের প্রতি ঘৃণা প্রকাশ, সর্বোচ্চটা যে ঘৃণাটা জুতা দিয়ে মারা হয়েছে ওনার ছবিতে। যেই মাশরাফি মাঠে নামলে, যেই মাশরাফি বলটা নিয়ে দৌড় দিলে প্রথম বলটা, গ্যালারি একটা আওয়াজ হইতো গ্যালারিতে। হুম? এই তো উইকেট উইকেট পড়লো মনে হয়। তো সেই মাশরাফি ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। বেগম খালেদা জিয়া, আমি আসলে কোনো দলের না। বেগম খালেদা জিয়া একটা কথা বলছিল যে, "আওয়ামী লীগ এমন পচা পচবে, দুর্গন্ধ ছড়ায় ফেলবে দেশে।" যারা আওয়ামী লীগ করতেছেন তারা মনে হয় এই জিনিসটা বুঝতে পারতেছেন। যারা এই লীগের সাথে জড়িত, তারা এই জিনিসটা ফেস করতেছেন। আস্তে, আস্তে বুঝতে পারতেছেন যে আপনার এলাকায় আপনাকে কে কিভাবে দেখে। এখন আপনার কাছে ক্ষমতা আছে, এইজন্য হয়তোবা আপনার সামনে একটু নমঃ করে, সে একটু নত হয়। ওই যে আপনার একটা ক্ষমতা আছে। আপনাকে তার দরকার হইতেই পারে যেকোনো কাজে। আমরা সাধারণ জনগণ এখন যেই জিনিসটা বুঝি আরকি, শর্টকাট সবকিছু চিন্তা করি। আমি একটা কাজে গেলাম, সরকারি একটা কাজে হচ্ছে না, আপনাকে ফোন দিবে। আপনাকে কিছু টাকা ধরায় দিব, আপনার এলাকার পাতি নেতা এই বড় ভাইকে বইলা দেয়, এই সেই হয়ে গেল কাজটা। তাছাড়া পেছনে আপনাকে কে কিভাবে দেখে এটাও কিন্তু আপনারা বুঝেন। যারা লিক করেন, আপনারা এতটাই পচছেন, দুর্গন্ধ ছড়াচ্ছে আস্তে, আস্তে। বের হচ্ছে। সাকিব আল হাসানকে অস্ট্রেলিয়া নাকি কি যে অস্ট্রেলিয়াতে মেবি নাকি, যাই হোক, একজন দর্শক সাকিব আল হাসানকে জিজ্ঞেস করতেছে যে, "তোর, তোর নাকি আপনার?" যাই হোক, আপনার চোখ না হয় সমস্যা। মাঝখান দিয়া সাকিব একটা স্ট্যাটাস দিছে মনে হয় যে, "আমার চোখের সমস্যা, আমি আ যে কারণে স্ট্যাটাস দিতে পারতেছি না।" যাই হোক, এইগুলাকে দায় ছাড়ানোর কথাবার্তা। এটা আসলে কেউ মানবেও না বা এটা মানার কথাও না। তো যাই হোক, তার বলাটা সে বলছে। তখন ওই দর্শক বলতেছে, "তোর বিবেক কি হইছে? তোর বিবেক পইচা গেছে? তোর বিবেক অন্ধ হয়ে গেছে?" সেম কথাটা আবার তখন সাকিব আল হাসান বলতেছে, "তুই দেশের জন্য কি করছস? বা আপনি কি করছেন?" পরে শেষমেশ রাইগা মাইগা ওইখানের একজন পুলিশ ছিল, মেবি আমাদের বাংলাদেশের একজন পুলিশ, আ যেগুলা মানে তাদেরকে বলছিল, "এদেরকে কি দেখতে পারেন না? এদেরকে কিছু বলতে পারেন না?" সাকিব আল হাসান বলতেছে। তো আওয়ামী লীগ ক্ষমতা অ্যাকচুয়ালি, তারা যে পর্যায়ে ছিল, তাদের পপুলারিটি, তাদের সম্মান, তাদের জনপ্রিয়তা আরকি, ভালোবাসা কমতি ছিল না। কোথাও কমতি ছিল না। সাকিব গারতেরা, সাকিবের এই গারতেরামির জন্য অনেক তার অনেক ভক্ত, অনেক, তাকে অনেকেই পছন্দ করে, তাকে অনেকেই ফলো করে। সাগর রুনি, সাংবাদিক দম্পতি যাদেরকে খুন করা হয়েছে, তাদের বিচার আজ পর্যন্ত হয়নি। তাদের ছেলে মেঘ, সেও সাকিবের একটা পুরানো একটা তার বাবা-মার বিচারের জনিত কোনো একটা স্ট্যাটাস নিয়া সাকিবুল হাসান কিছু একটা লিখছিল। ওইটা শেয়ার দিয়া বলতেছে, "আমি আগের সাকিবকে দেখতে পাচ্ছি না।" মেঘ, তার বাবা-মা সে হারাইছে। সাংবাদিক দম্পতি, এটা সবাই জানেন, যার বিচার আজ পর্যন্ত হয়নি। হবেও না। এই সরকার থাকা অবস্থায় হবেও না। তো এই যে আত্মসম্মানবোধ বা এই যে এতটা নির্লজ্জ, মাঝখান দিয়া মাশরাফির ওয়াইফ তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে। আরে ভাই, মানে বোন, কি বুঝান? পইচা গেছে। যারা এই লীগের সাথে যোগ হইছে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তারা কোনো, তারা ভালো একটা ফ্যামিলিতে আত্মীয়তা করতে পারবে না।
দেখেন আপনার যারা আওয়ামী লীগ করে যদি ভদ্র ফ্যামিলি হয় তার মেয়েটাকে তার ওই ছেলের কাছে বিয়ে দিবে না। সামাজিকভাবে তাদেরকে বয়কট করতেছে আস্তে আস্তে, এরকম হবে, হচ্ছে, আরো বেশি হবে সামনে দেয়া। যদি শোনে পূর্বে তারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সাথে তাদের যোগসূত্র বা সম্পৃক্ততা আছে, তারা তাদের সাথে আত্মীয়তা করবে না। আওয়ামী লীগ এমন ভাবে পচবে, এই আওয়ামী লীগ। এখন এটা যে আমি একবারে প্রিডিকশন করে দিছি এরকমটা না, এটা দেখতে পারতেছি আমরা যেগুলো এরকম অনেক কিছু হচ্ছে। আওয়ামী লীগ থেকে অনেকেই নিজ দায়িত্বে মানে মানে অপশন নিচ্ছে, মানে দায়িত্ব ছাড়তেছে, তাদেরকে জোর করে বলতে হচ্ছে না। ওবায়দুল কাদের তাদের নিজের দলীয় কর্মীদের মুখ থেকে শুনতে হইতেছে বুয়া বুয়া, উনি বাধ্য হয়েছেন ওইখান থেকে বের হয়ে যাইতে। এগুলা কিসের লক্ষণ? আওয়ামী লীগের পচনের লক্ষণ। মাছে মাছ যখন পচে মাথা থেকে পচা শুরু হয়, মাথা। আওয়ামী লীগের মাথা পচা শুরু হয়ে গেছে। তাদের দেশ প্রধান যা কিছু করছে, যা কিছু বলতেছে, এগুলা অহংকার ঘুড়ি মানিয়ে যে করতেছে বলতেছে, এগুলাকে সে এখন আর কি বলে এটাকে কভার করতে পারতেছে না, ম্যানেজ করতে পারতেছে না। আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় ভুল হচ্ছে, ভুল হয়েছে, আগে পরেও হয়েছে না যে এগুলা জমতে জমতে এখন জনতা খুব মানে মরার ভয় করে না এখন আর, বুক পাইতে দিছে গুলি কর। এক ছোট বোন গাড়ি আটকাই দিছে পুলিশের। এরা এখন আর মৃত্যুকে ভয় পায় না, এরা মৃত্যুকে জয় করে ফেলছে। এদেরকে দাবি রাখা যাবে না, এদেরকে পিছপা হতে দেখবেন না। এরা দেলোয়ার জাহান জন্টুর মুভি দেখে বড় হয় নাই, এরা এরা এখন নেটফ্লিক্স দেখে, নেটফ্লিক্সে মুভি দেখে। সো এদেরকে আপনি ৯-৬ দিয়ে বুঝাতে পারবেন না। এখন এই যুগের পোলাপাইন খুবই স্মার্ট। আমরা একটা সময় ভাবতাম এই যুগের পোলাপাইন কি হয়ে গেছে, ব্রয়লার মুরগি হয়ে গেছে, সারাদিন ফোন আর ফোন, ইন্টারনেট। আমরা হাঁটছি, মাঠে খেলা করছি, ঠিক আছে। এক একটা যুগ, হ্যাঁ, আমরা যখন মাঠে খেলাধুলা করছি আমাদের যুগে ওই সময়টা এটাই ছিল আমাদের কাজ। মূলত আমরা এটা ছাড়া তো কোনো কিছু করার বয়ে ছিল না। ঠিক এখন আইসা যখন ইন্টারনেট সবার হাতে হাতে ইন্টারনেট বাসায়, তখন তাদের কাছে এটা এটা ছাড়া ক্রিকেট খেলবে, ফোনেই খেলতে পারতেছে, কম্পিউটারে খেলতে পারতেছে, ফুটবল, সবকিছুই। আমার দরকার কি মাঠে দৌড়াদৌড়ি করে? এখন তারা সবকিছু ইজি, শর্টকাট এবং কি খুব ইজি ভাবে নিচ্ছে। আপনি এই জেনারেশনকে দমিয়ে রাখা সম্ভব না, তাদেরকে ৯-৬ বুঝ দেওয়া সম্ভব না। তারা তাদের ভাইদেরকে হায়নাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আনতে শিখে গেছে, এটার কৌশল জাইনা গেছে, রক্ত করে ফেলছে। রক্ত এখনো রাস্তার রক্ত মোছেনি, শুকায়নি, তারা আবার আন্দোলনে নেমে গেছে। এই জাতি কয়েকদিন পরে সব ভুলে যাবে। সে তার ওই প্রিয় শিল্পীর গান শুনবে, নাটক দেখবে, অভিনেত্রীর সবকিছু আগের মতো হবে। কে মাঠে ছিল, কে ছিল না, তখন এগুলা আর বাছগুছ করা হবে না। এই ছাত্র আন্দোলনে বাংলাদেশের এখন মূল যেই শক্তিটা, এটা তো ছাত্র। এই ছাত্র আন্দোলন বা এই ছাত্ররা, ইভেন আমাদের বাংলাদেশে ক্রিকেটার বলেন, মিডিয়া পার্সন বলেন, যা কিছুই বলেন, প্রত্যেকের অডিয়েন্স যেটা, যে জায়গাটা তারা নিয়ে আসে, এখানেও তো এই ইয়ং জেনারেশনটাই আছে, তাই না? এই ছাত্ররাই। এখন কে ছিল তাদের পাশে, কে ছিল না, এটা হয়তো বা একসময় ভুলে যাবে, তাদের নাটক আবার দেখবে, তাদের মুভি আবার দেখবে, এরকম কিছু একটা। এই খারাপ ছেলেটা সালমান মুত্তাজি, আমিও তাকে ব্যক্তিগতভাবে এরকমটা পছন্দ করতাম না। প্লে বয় ছেলে বা অনেক টাইপ, সে খুব ওপেন সোর্স টাইপ একটা মানুষ, সব কিছুই ফ্রি মাইন্ডে বলে বা ওরকম নর্মাল নেয়, ওয়েস্টার্ন কালচার মতো আর কি তার লাইফ স্টাইল। শেষ পর্যন্ত সেই ছেলেটাই কাজে আসছে, সেই ছেলেটাই মাঠে নামছে, রাস্তায় নামছে। ইভেন অনেক ছাত্রদের চিকিৎসা করছে, চিকিৎসার জন্য টাকা দিচ্ছে এই সালমান মুর্তজাদের। সো এটাই, মাশরাফি বিন মুর্তজা আমার এক সময় আইডল ছিল, ইভেন আমার খুবই একজন পছন্দের প্লেয়ার ছিল। যেদিন থেকে শুনলাম উনি লিগে যুক্ত,
সেদিন থেকে আমার মন থেকে উঠে গেছে। আমি কখনোই আমি কখনোই দলকানা হয়ে একটা দলের সাথে সম্পৃক্ত থাকবো না। যেটাকে ভালো আমি ওটাকে ভালো বলবো, যেটাকে মন্দ সেটাকে আমি মন্দ বলবো। যদি সেটা সে শুনতে পারে, সেটা মানতে পারে, আমি ওই দলের সাথে থাকবো। যদিও আমার ওইরকম সুযোগ নাই, আমি জাস্ট বলতেছি আর কি। না হয় আমি ওই দল ত্যাগ করবো, কিন্তু আমি কারো পা চাটবো না, আমি ওই দলের গোলামি করব না। আমি জনগণের গোলাম থাকবো, আমি জনগণের সেবার জন্য নিজেকে বিলিয়ে দিব। এখন আমি যারা আওয়ামী লীগ করে, তারা তাদের মানে বিবেক বিক্রি করে চা খাইছে আর কি, আর কিচ্ছু না। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখানে যে আওয়ামী লীগ কেউ থাকেন, ভাই আপনার মানেন আর না মানেন, আপনি আর মানুষ নেই। যদি আপনি মানুষ হইতেন, আপনি সাঈদী হত্যা, আপনি যদি মানুষ হইতেন, আসিফ, আপনি যদি মানুষ হইতেন, আমাদের মা বোনদের উপর যেভাবে অত্যাচার করতেছে, তাদের দাবিটা কি ছিল? জাস্ট এতটুকু চিন্তা করেন। তারা দেশ চাইছে, প্রথমে কি সরকারের পতন চাইছিল? চায়নি। তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছেন আপনারা। যাই হোক, সবকিছু মিলিয়া মাশরাফি, সাকিবুল হাসান, অনেক মিডিয়া পার্সন, আমরা এদের পিছনে না সময় দিই, না দৌড়াই, আমরা ফেসগুলা চিনে রাখি। এরা দেশের স্বার্থে কিচ্ছু করবে না, এরা নিজের স্বার্থে সবকিছু করবে। দেশের ভালোর জন্য কিছু করবে না। যতই বলেন, তাদের চাই ক্ষমতা, তাদের চাই টাকা। এই যে মাশরাফি বলেন অনেক ভালো, নইলে অনেক কাজ করতেছে, সে ক্ষমতা ধরে রাখতে চায়, ক্ষমতা থাকতে চায়। কার লোভ নাই? সবারই লোভ আছে। মাশরাফি ফেরেশতা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টাটা।